রাজনীতি নয়, ফিলিস্তিনিদের প্রতি খুলে দিতে হবে মানবতার দ্বার। গাজায় গণহত্যার প্রতিবাদে রাজধানীতে সংহতি মিছিলে এই আহ্বান জানান বিএনপি নেতারা। বিএনপি নেতারা বলেন, বিশ্ব মোড়লদের প্রত্যক্ষ মদদে ফিলিস্তিনে গণহত্যা চললেও মুসলিম বিশ্ব আজ নীরব। আওয়ামী লীগের সমালোচনা করে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন, ইসরায়েল থেকে আড়ি পাতার যন্ত্র কিনে আওয়ামী লীগ ইহুদিদের বর্বরতায় পরোক্ষ সমর্থন দিয়েছে বলেও অভিযোগ করেছেন তারা। দর্শক, সাইফুল ইসলামের রিপোর্টে দেখুন বিস্তারিত। রাফা ও গাজাতে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদ এবং নির্যাতনের শিকার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে রাজধানীতে সমাবেশ ও র্যালি করেছে বিএনপি। নির্ধারিত সময়ের অনেক আগেই পল্টনে হাজির হন দলীয় নেতাকর্মীরা। বিএনপির পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনের কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। র্যালিতে ইসরায়েলি গণহত্যার নানা প্রতীকী উপস্থাপন ছিল ফিলিস্তিনিদের প্রতি সংহতি সমবেদনা। বিকেল 4টার পর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয় র্যালিটি। কাকরাইল, শান্তিনগর, মালিবাগ, মগবাজার, বাংলা মোটর হয়ে সোনারগাঁও মোড়ে গিয়ে শেষ হয় বিএনপির এই কর্মসূচি। এর আগে দলীয় কার্যালয়ের সামনের সড়কে সংক্ষিপ্ত সমাবেশ হয়। অবিলম্বে ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যা বন্ধের দাবি জানান বিএনপির কেন্দ্রীয় নেতারা। বলেন, সবসময় নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে বিএনপি। বাংলাদেশের পাসপোর্ট থেকে ইসরায়েলে যাওয়া বন্ধ করার যে নিষেধাজ্ঞা ছিল সেটা তুলে দিয়ে আওয়ামী লীগ ইসরায়েলকে পরোক্ষভাবে স্বীকৃতি দিয়েছিল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আওয়ামী লীগ ইসরায়েল থেকে আড়ি পাতার যন্ত্র কিনে এদেশের রাজনৈতিক কর্মী সহ সামাজিক কর্মী, মানবাধিকার কর্মীদের জনগণের বিরুদ্ধে আড়ি পাতার যন্ত্র কিনে তারা যে নির্যাতন নিপীড়নের সূচনা করেছে তার সাথে ইসরায়েল জড়িত, ইসরায়েলের সাথে আওয়ামী লীগ জড়িত। ফিলিস্তিনের বর্তমান পরিস্থিতির জন্য মুসলিম বিশ্বের নীরবতাকে দায়ী করেন কোনো নেতা। বলেন, বিশ্ব রাজনীতির যত জটিল সমীকরণে থাকুক না কেন, মানবতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। আজকে ফিলিস্তিনকে নিধন করার সরকার ব্যর্থ হচ্ছে, বিমান করছে, এটা আমরা ভাবতে পারি এক কথায়। আসলে বিষয়টা কিন্তু তা নয়। ওরা ধীরে ধীরে সারা বিশ্বের মুসলমানকে একসময় নিঃশেষ করে দেওয়ার চেষ্টা করবে। মুসলিম বিশ্বের এই সকল মোড়ল দেশ নিজেদের রাজত্ব বাঁচানোর জন্য, নিজেরা বেঁচে থাকার জন্য আজকে নেতৃত্ব দিচ্ছে না, তাদের প্রতি আল্লাহর অভিশাপ থেকে পড়বে। আমরা এই মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে আমরা এক সময় এদের বিচার করব, এদের বিচার হবে। র্যালি থেকে নেতাকর্মীরা ইসরায়েলি পণ্য বয়কটের অঙ্গীকার করেন। বিএনপির এই বিশাল সমাবেশ থেকে দলের নেতাকর্মীরা বললেন, ইসরায়েলে যতদিন গণহত্যা বন্ধ হবে না ততদিন ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে যাবে বিএনপি। পাশাপাশি দলের নেতারা বলছেন, আগামী দিনে ফিলিস্তিনে গণহত্যা বন্ধ করার জন্য মুসলিম বিশ্বকে এগিয়ে আসতে হবে। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।